এই মোবাইলটির প্রবলেম হচ্ছে শুধু ওয়াইফাই কানেক্ট হয় না, আর হচ্ছে আপনার ক্যামেরা আসে না। দেখেন যে আমরা একটা চেক দিয়ে নেব, সেটটি কিন্তু এখনো খোলা পড়া হয়নি, একবারে অল্প দিনের একটি সেট। এখন আমরা ক্যামেরা চেক দেব যে ক্যামেরা আসে কিনা। এই যে খেয়াল করেন, আমরা এই যে ক্যামেরায় ঢুকবো, এই যে দেখেন, এই যে খেয়াল করেন ক্যামেরায় ঢোকার পরে কিন্তু ক্যামেরা আসে না, দেখেন এই যে একটু খেয়াল করেন। আচ্ছা, তারপরে আমরা এই যে ওয়াইফাই দেখেন আমরা যে এই যে ওয়াইফাই দেখেন যে ওয়াইফাই এর যে সিগন্যাল, এই যে দেখেন মনে হচ্ছে কিন্তু কারেন্ট নিচ্ছে। দেখেন যে এখানে কিন্তু ওয়াইফাই দেখেন যে কোনো রকম কোনো সিগন্যাল অথবা নাম দেখেন যে আসে না। একটু খেয়াল করেন, এই মোবাইলটার প্রবলেম শুধু হচ্ছে ক্যামেরা আসে না আর ওয়াইফাই পায় না। আর দেখেন যে মোবাইলটা কিন্তু এখনো কোনো খোলা পড়া হয়নি, এখনো কোনো টেকনিশিয়ান ভাই এখনো দেখেনি। সে টেকনিশিয়ান আমাদের কাছে পাঠিয়েছে, শুধু ক্যামেরার প্রবলেম আর ওয়াইফাই আসে না। এটা আমরা কিভাবে সমাধান করব, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। শুধু ক্যামেরা প্রবলেম আর ওয়াইফাই আসে না, এই হচ্ছে এর প্রবলেম। আগে একটা কাজ করলাম, ওটা হচ্ছে রেডমি 11, হচ্ছে 5G ছিল। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে শুধু ক্যামেরা আসে না আর ওয়াইফাই কানেক্ট হয় না, এই দুটা হচ্ছে প্রবলেম মোবাইলটির। ফার্স্টে মনে করছিলাম যে মোবাইলটা কোথাও খোলা পড়া হয়তো করেনি, কাউকে দেখায়নি। পরে দেখছি না, এটা একটু অন্যভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু ওইভাবে তো এই কাজ হবে না। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে সিপিইউর প্যানেল কিন্তু আমরা এই যে একটু কেটে নেব, আর আপনার যতটুক লাগবে আপনি ততটুকুই কেটে নেবেন। তা না হলে যদি আপনি প্লাস দিয়ে এই প্যানেল যদি উঠান, তাহলে মাদারবোর্ডের আর সে অস্তিত্ব থাকে না, মানে খুব খারাপ অবস্থাতে পুষিয়ে যায়। এবং আইসির কাজ করার সময় যে যতটুকু আপনার লাগবে আপনি ততটুকুই কেটে নেবেন, যাতে বোঝা না যায় আইসি মানে কাজ করেছেন, যাতে বোঝা না যায়। আপনারা এইভাবেই প্যানেল কেটে নেবেন। আমি কয়েক জায়গায় কয়েকটা কাজ দেখেছি যে প্যানেল একবারে প্লাস দিয়ে ধরে সব মানে হুড়পাড়কে তুলে ফেলে, কিন্তু এটা ঠিক না। ওইভাবে যদি কাজ করেন সে সেটের মানে কোনো আরই থাকে না। এই যে আমরা দেখেন যে ঠিক যতটুক লাগলো আমি কিন্তু ততটুকু আমি কেটে নিলাম। শুধু ওয়াইফাই প্রবলেম আর ক্যামেরা আসে না, কিছু কিছু সময় সিম আসে না, এই ধরনের প্রবলেমগুলা যদি হয়, এটা শুধু ক্যামেরা আর ওয়াইফাই। আপনি অযথা অন্য কোথাও নাড়ার কোথাও কোনো দরকার নেই, আপনি অযথা খাটবেন কেন? আপনার যদি জানা থাকে যে এই কাজটা এই জায়গা থেকে হতে পারে, ওই যে এইটা আমাদের জানা আছে যে এটা না, এটা সিপিওর জন্য এই প্রবলেমটা হতে পারে, আমরা এই জন্যই সরাসরি সিপিওতে কাজ করব। এখন আমরা আমাদের এই নেক্সট ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্যানেল যে দেখেন আমার কিন্তু যতটুক লাগবে আমি কিন্তু ততটুকুই কেটেছি। দেখেন আমি যে এই কাজটা করব মানে বুঝতেই পারবেন না যে এই সিপিউর কাজ আমরা করেছি। আপনারা ঠিক এইভাবে চেষ্টা করবেন, যদি পারেন এর থেকে আরো ভালো করে কাজ করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিপিইউটা কিন্তু আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা ভালো করে ক্লিন করে নেব, ক্লিন করে আইসিটা রিবলিং করে আমরা আবার লাগিয়ে দেখব যে ক্যামেরা আসে কিনা, ওয়াইফাই কানেক্ট হয় কিনা। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই সাইডে একটু একটা ক্যাপাসিটার সাইড হয়ে গেছে, এটা আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। মানে আমার কাজ হয়েছে শুধু সিপিউর কাজ বেশি আমার, মানে এমন দিন নাই যে একটা সিপিউর কাজ আমি করিনি।
যার কারণে সিপিউর ভিডিও আপলোড বেশি দিই। মাদারবোর্ড ভালো করে ক্লিন করে নিতে হবে। এসব সেটগুলাতে আপনি একবার যদি সিপিউর কাজ যদি সঠিক নিয়মে যদি করে দিতে পারেন, তাহলে সিপিউর থেকে প্রবলেম আমার মনে হয় না যে আর হবে। যেহেতু আমি অনেক সিপিউর কাজ করলাম অনেক সেটের, মানে কেউ এসে বলেনি যে ভাই এখান থেকে প্রবলেম হচ্ছে। কয়েকজন বলে ভাই 6 মাস পরে 1 বছর পরে এরকম হয়, কিন্তু না, এরকম আপনি যদি অ্যাকুরেটভাবে কাজটা করে দেন, সেটিংটা যদি অ্যাকুরেটভাবে দেন, তাহলে এই জায়গায় থেকে প্রবলেম আশা করি আর হবে না। মাদারবোর্ড অবশ্যই একটু ভালো করে ক্লিন করে নেবেন। আমি যেভাবে ক্লিন করছি আপনারা ঠিক এইভাবে ক্লিন করে নেবেন। যদি পারেন এর থেকে একটু ভালো করে ক্লিন করে নেবেন। মাদারবোর্ড ক্লিন করা কমপ্লিট। এখন আমরা আইসিটা ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে রিবলিং করে আবার আমরা লাগাবো। যেহেতু এই আইসিগুলো কিন্তু নষ্ট হয় না, যে ওয়াইফাই পাচ্ছে না, ক্যামেরা আসছে না, এই জন্য যে আইসি নষ্ট এরকম কিন্তু না। আইসির এই যে খেয়াল করেন যে আইসির ভিতরে যে পেস্ট দেওয়া থাকে, এই যে খেয়াল করেন আইসির উপরে দেখেন, এই পেস্টটি থেকে ওই প্রবলেমগুলো হয়। পেস্ট হার্ড হয়ে যায়, যার কারণে আইসি আইসি ক্লিন করা কমপ্লিট। এখন আমরা রিবলিং করে আমরা আবার লাগিয়ে দেখব। আইসির ভিতরে যে পেস্ট থাকে ওই পেস্টগুলো হার্ড হয়ে যায়, যাওয়ার কারণে আইসি যখন সেট গরম হয় তখন ওই বলগুলা ছেড়ে দেয়, যার কারণে এই প্রবলেমগুলা দেখায়। তবে আমরা একবার যদি এই কাজ করে দিই তাহলে আশা করি এখান থেকে আর প্রবলেম হবে না। আমরা আইসিটা ভালো করে রিবলিং করে নেব। কয়েক ভাই কমেন্ট করেন যে ভাই আইসি রিবলিং করার সময় হিট কত দেব। ভাই হিট আপনি 300, আমি তো মনে করেন যে আইসি 380 400-তে যেভাবে তুলি ওইভাবে রিবলিং করি, ওইভাবে লাগাই। কিন্তু আপনারা অত হিট দিবেন না, যেহেতু আমার ওই মানে বারবার নাড়াচাড়া করা ওটা ঝামেলা হয়, এই জন্য ওই 380 400 থাকলেও আমি ওইভাবে রিবলিং করি, সমস্যা হয় না। কিন্তু আপনার মানে হাতের মাপ যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনাদেরও সমস্যা হবে না। তবে আপনারা চেষ্টা করবেন 250 300-র ভিতরে রাখার। আইসি রিবলিং কমপ্লিট। এখন আমরা ভালো করে আইসিটি এই যে বল দেখেন সুন্দরভাবে বল হয়ে গেছে, একটু ক্লিন করে নিলাম আমরা পেস্ট দিয়ে, একটু হিট দিয়ে নিলাম। এখন আমরা আইসিটা লাগিয়ে দেখব যে সেটটা রানিং হয় কিনা। যেহেতু আপনারা দেখছেন যে সেটটা কিন্তু ফুল রানিং, শুধু ক্যামেরা প্রবলেম আর ওয়াইফাই প্রবলেম, মানে এই জন্য কিন্তু সিপিউর কাজ করা লাগছে।
আর আইসি বল করার সময় একটু আইসির উপরে পেস্ট দিয়ে আপনারা একটু হিট দিয়ে নেবেন, তাহলে আইসির এগুলো আরো ভালো হবে, বলগুলো আরো ভালো ক্লিয়ারলি দেখা যাবে। এখন আমরা আইসিটি এই যে মাদারবোর্ডে ইনস্টল করে নিলাম। আইসিটা সঠিক নিয়মে আগে বসিয়ে নেবেন, একটু এদিক ওদিক হয়ে গেলে আপনি যদি হিট মারেন তাহলে সে আইসি থেকে সেটা রানিং করতে পারবেন না, আবার আপনাকে নতুন করে কাজ করা লাগবে। অর্থাৎ একটু লেট হোক, আইসিটা সঠিক নিয়মে বসিয়ে নেবেন, নিয়ে লাগাবেন। আর সিপিউর কাজ না হওয়ার মতো কিছু নাই। আপনার যদি সিপিউর থেকে প্রবলেম হয় তাহলে 100% হবেই। আইসি লাগানো আমাদের কমপ্লিট। একটু রেখে দিতে হবে 1-2 মিনিটের জন্য। আইসি লাগানোর সাথে সাথে মাদারবোর্ড ওয়াশ করা যাবে না। এই যে সাইডে যে নোংরাগুলো আছে দেখেন, পেস্ট যে লেগে আছে, এগুলা কিন্তু আমরা পরিষ্কার করে দেব। কোনো রকম পেস্ট যাতে লেগে না থাকে, রজন লেগে না থাকে, এগুলো একটু দেখে নেবেন। একটা ক্যাপাসিটার ওখান থেকে নড়ে গেছিল, শর্ট হয়ে আছে কিনা সেটা আমরা চেক দিছি, তবে সব ঠিক আছে। আশা করি 1 চান্সে সেট রানিং হবে। আর রানিং হলেই ক্যামেরা ওয়াইফাই আশা করি 1 চান্সে চলে আসবে। তার কারণ এগুলা সিপিউর থেকেই বেশি হয় এই প্রবলেমগুলা। অর্থাৎ আপনি অন্য কোথাও নাড়াচাড়া করার কোনো দরকার নেই, যে জায়গায় প্রবলেম আপনি সেইখানেই হাত দিবেন। আমরা এখন মাদারবোর্ডে এই যে একবার আমরা লাগিয়ে নেব, ক্যামেরা এই যে হিটসিন টেপ আমরা একবারে দিয়ে এই যে এখন আমরা লাগিয়ে নেব। আশা করি 1 চান্সে হয়ে যাবে, যার কারণে এগুলো আবার লাগিয়ে নেব। বারে বারে খোলা পাড়া করার থেকে একবারে আমরা লাগিয়ে নেব। আর সিপিউর কাজ না হওয়ার মতো কিছু নেই, আশা মানে হবেই। একটু লেট হোক, তারপরে আপনি ভালো করে ক্লিন করে মাদারবোর্ড সেটিং করবেন। এখন এই যে আমাদের লাগানো কমপ্লিট, এখন আমরা মাদারবোর্ডটি ভালো করে লাগিয়ে দেখব। ক্যামেরাটা খুলে মানে এটা হাড্ডির সাথে লেগে আছে, একটু তুলে নেব, তা না হলে মাদারবোর্ড সেট করে একটু ঝামেলা হচ্ছে। কোনো দরকার নেই অযথা খাটাখাটনির। মাদারবোর্ড ক্যামেরা তুলে মাদারবোর্ডের সাথে সেটিং করে নিই একবারে।
এই যে হিটসিন টেপটা আমরা দেখেন যে কিভাবে আমরা দিয়ে দিলাম সিপির উপরে, আপনারা এইভাবে ঠিক দিয়ে দিবেন। এখন আমরা অন হয় নাকি সেটা চেক দেব, আর অন হওয়ার পরে ক্যামেরা আসে কিনা, ওয়াইফাই পাই কিনা সেটাও আমরা চেক দেব। এখন আমরা অন হয় নাকি সেটা দেখব। এই যে একটু খেয়াল করেন যে এই যে অন সেটটা কিন্তু এই যে এমআই লেখা চলে আসছে, আশা করি এক চান্সে অন হয়ে যাবে। আর কাজ করবেন পরিষ্কারভাবে। এই যে সেটটা কিন্তু রানিং হয়ে গেল। এখন আমরা চেক দেবো ক্যামেরা আসে কিনা ফার্স্টে। এই যে ক্যামেরা খেয়াল করেন যে ক্যামেরা কিন্তু এক চান্সে এই যে চলে আসছে, দেখেন এই যে ক্যামেরা কিন্তু একবারে ক্লিয়ারলি চলে আসছে। আচ্ছা, এবারে আমরা ওয়াইফাই কানেক্ট দেবো, যে ওয়াইফাই কানেক্ট হয় কিনা। এই যে খেয়াল করেন এই যে নামও সব চলে আসছে, এতক্ষণ কিন্তু এই নাম আসছিল না। এই যে ওয়াইফাই কানেক্ট এই যে হয়ে গেল। দেখেন যে শুধু আইসির থেকে প্রবলেমের জন্য কিন্তু এই দুইটা কোনো কিছুই চলছিল না। এই যে ওয়াইফাই চলছে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের নেক্সট ভিডিও পেতে চাইলে অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।